2024-এর 5ই আগস্ট পরবর্তী সময়ে ছাত্র জনতার বিপ্লবের পরবর্তীতে বাংলাদেশের সকল সিটি কর্পোরেশনগুলোর মেয়র এবং কাউন্সিলররা পালিয়ে যায়। একটা উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়। সেই পরিবেশে বাংলাদেশ তৎকালীন সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, সংবিধানের অধ্যাদেশ অনুযায়ী এবং সিটি কর্পোরেশন আইন এর 2009-এর 25-এর ক অনুযায়ী সিটি কর্পোরেশনের পরিচালনার জন্য বিভিন্ন বিভাগীয় কমিশনার, অতিরিক্ত সচিব সহ বিভিন্ন জনকে দায়িত্ব দেয়। শুধু ঢাকা সিটি কর্পোরেশন নর্থ উত্তরের একজন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এছাড়া সবগুলো সিটি কর্পোরেশনে চলমান অবস্থায় এখন পর্যন্ত সরকারের আমলা অর্থাৎ বিভাগীয় কমিশনার অথবা অতিরিক্ত সচিব পর্যায়ের ব্যক্তিগণকে দিয়ে সিটি কর্পোরেশন পরিচালনা করে আসছিল। ইন দ্য মিন টাইম 2026-এর 12ই ফেব্রুয়ারি যখন জাতীয় নির্বাচন হয় এবং নির্বাচনের পরবর্তীতে সরকার গঠন হয়, সরকার গঠন করার পরবর্তী সময়ে 6টি সিটি কর্পোরেশনে আপনারা জানেন ঢাকা উত্তর দক্ষিণ, খুলনা, সিলেট, নারায়ণগঞ্জ এবং গাজীপুর, এই 6টি সিটি কর্পোরেশন নতুন করে প্রশাসক নিয়োগ দেয় একই সেকশন অনুযায়ী, অর্থাৎ স্থানীয় সরকার আইন 2009-এর 25-এর ক অনুযায়ী। এই আইনকে আমরা, এই নিয়োগকে আমরা চ্যালেঞ্জ করেছি এই জন্য যে এই আইনটি হয়েছিল উদ্ভূত পরিস্থিতিতে সিটি কর্পোরেশন, কাউন্সিলর, মেয়র যে কোনো এই পদের এই বিষয়ে নিয়োগ দেওয়ার জন্য শুধুমাত্র বিশেষ পরিস্থিতিতে 2024-এর 5ই আগস্টের পরবর্তীতে বিশেষ পরিস্থিতিতে সারা দেশের সকল সিটি কর্পোরেশনের নিয়োগ এইভাবে দেওয়া হয়েছিল। কিন্তু 2026-এর 12ই ফেব্রুয়ারিতে নির্বাচনের কারণে এবং নির্বাচনের পরে বাংলাদেশে আর উদ্ভূত পরিস্থিতি নাই এবং 25-এর ক অনুযায়ী এই নিয়োগ আর দেওয়ার সুযোগ নাই, কারণ এটি শুধুমাত্র পরিস্থিতি দিতে পারে। এখন নির্বাচনের সময় নির্বাচন দেওয়াটাই হচ্ছে সরকারের দায়িত্ব। কাজে নতুন করে সিটি কর্পোরেশনে নতুন করে প্রশাসক নিয়োগের কোনো 25-এর ক অনুযায়ী দেওয়া সরকারের সুযোগ নাই। সরকারের সুযোগ হচ্ছে এখন নির্বাচন দেওয়া। ইতিমধ্যে 3টি সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে গেছে, ঢাকা 2টি এবং চট্টগ্রামে। বাকি সিটি কর্পোরেশন নিয়োগ এখনও আছে। কোন পরিস্থিতি বিচার করে সরকার এই অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসন নিয়োগ করলো সেই ব্যাখ্যা দেয় নাই। তারা শুধু 25-এর কর কথা বলেছে, কিন্তু 25-এর কর পরিবেশ এখন আর নাই। তো আমরা মনে করি যে এই আইনকে আমরা, এই প্রজ্ঞাপনকে চ্যালেঞ্জ করেছি এইভাবে যে যেহেতু এই পরিস্থিতি নাই এবং নির্বাচনটাই হচ্ছে এখন আসল সুযোগ বা সময়ের সুযোগ, সেই জন্য অতি দ্রুত নির্বাচন ব্যবস্থা করতে হবে এবং যেভাবে চলে আসছে অর্থাৎ 24-এর 5ই আগস্ট পরবর্তীতে যেভাবে নিয়োগ ছিল সেই নিয়োগের ধারাবাহিকতায় পরবর্তী নির্বাচন হবে, নতুন করে সেই প্রশাসন নেওয়ার সুযোগ নাই। এজন্য আমরা এই রিটটি দায়ের করেছি এবং আমরা 30 দিনের ভিতরে এই সিটি কর্পোরেশনের নির্বাচন দেওয়ার জন্য মহামান্য আদালতে একটা ডাইরেকশন চেয়েছি। সরকার একটা শুধুমাত্র বলেছে 25-এর ক, স্থানীয় সরকার 2009-এর 25-এর ক অনুযায়ী বিশেষ পরিস্থিতিতে। বিশেষ পরিস্থিতি ব্যাখ্যাটা কি, সেই ব্যাখ্যা কেন সরকার দেয়নি যে এখন কোন পরিস্থিতিতে সরকার নিয়োগ করেছে। 24-এর 5ই আগস্টে বাংলাদেশের সকল প্রশাসনের জায়গা থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার কর্তা ব্যক্তিরা পালিয়ে গেছে। তার মধ্যে সকল সিটি কর্পোরেশন মেয়ররা ছিল, কেউ কেউ গ্রেপ্তার হয়েছে, কেউ কেউ পালিয়ে গেছে। যার কারণে উদ্ভূত পরিস্থিতি ছিল তখন, এখন সেই উদ্ভূত পরিস্থিতি নাই। যার কারণে এই নতুন করে আবার 25-এর ক অনুযায়ী আবার সিটি কর্পোরেশনের অ্যাডমিনিস্ট্রেশন নিয়োগ করতে হবে, সেই এখানে সেই বাধ্যবাধকতা নাই। এখন সরকারের দাবি, সরকারের দায়িত্বই ছিল যে সিটি কর্পোরেশনের মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেগুলো অতি দ্রুত নির্বাচন ব্যবস্থা করা। এজন্য আমরা মহামান্য আদালতের কাছে ডাইরেকশন চেয়েছি যে 30 দিনের ভিতরে যেন নির্বাচন ব্যবস্থা করার জন্য একটা আদেশ দেওয়া হয় এবং এই অ্যাডমিনিস্ট্রেশন নিয়োগের প্রজ্ঞাপনকে যেন স্থগিতাদেশ দেওয়া হয়। শুনানি আমরা নেক্সট উইকে মহামান্য আদালতের কার্যতালিকা থাকবে।